আজকে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর জায়গা দেখাবো, যেটা আমি কিন্তু বিয়ের আগে কখনো দেখিনি, তোমরা হয়তো দেখোনি। এই পাশে নদী, ওই পাশে নদীটা আছে, আর এই পাশে সমুদ্রটা আছে, আগে গিয়ে ওই ডেল্টা হবে। আচ্ছা, এই বিচটার নামটা হচ্ছে পাডুবিদ্রি বিচ। এটা তুমি বলতে পারো একটা ব্লু ফ্ল্যাগ বিচ। এবার ব্লু ফ্ল্যাগ বিচ মানে কি, সেটাকে একটা বিচকে ব্লু ফ্ল্যাগ তখনই দেওয়া হয় যখন সেটা সব কিছু প্যারামিটার্সে, ক্লিনলিনেসে সব কিছু প্যারামিটার্স রিচ করে, মানে খুবই পরিষ্কার একটা পরিচ্ছন্ন বিচ, সেটাকেই ব্লু ফ্ল্যাগ বিচ বলে বলা হয়। আর জানো তো, ব্লু ফ্ল্যাগ বিচ কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে মাত্র 7টাই আছে। সেটার মধ্যে একটা এই কর্ণাটকার পাডুবিদ্রি বিচ। কর্ণাটকাতে দুটো বিচ আছে, মানে আমাদের ইন্ডিয়াতে এরকম ব্লু ফ্ল্যাগ দুটো বিচ আছে, দুটোই কিন্তু কর্ণাটকাতেই সিচুয়েটেড। তো সেটা হচ্ছে একটা পাডুবিদ্রি বিচ। তো এইখানে এরকম দোলনা, তুমি বালির মতো যেরকম আছে না, বালি ভাইবস এরকম পাবে। সমুদ্র বিচের ওপর এরকম সুন্দর সুন্দর দোলনা লাগানো আছে, যেখানে তুমি অনেকক্ষণ দুলতে পারো। তো এন্ট্রিতে তোমার কিছু একটা টাকা ওরা নেয়, বাট তারপরে ভেতরে কিন্তু গিয়ে পর ওয়ার্থ ভিজিটিং। এই দোলনা ফোলনার জন্য কোনো চার্জেস নেই, তুমি বসে আরামসে বালির উপরে জলের কাছে বসে বসে দুলতে পারো। তারপরে দেখো, এখানে কিন্তু অনেকেই এরকম আমব্রেলাস নিয়ে পড়ো বসে আছে, কিন্তু খুব সুন্দর। একবার তো এটা লাইফে যাওয়ার মতনই। এখানে এরকম সুন্দর সুন্দর ফটো শ্যুট করারও জায়গা আছে, তো আমার মনে হয় প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং শ্যুটও তোমরা করতে পারো। আর এই দিকটা হচ্ছে তোমার নদীর দিকটা। প্রথমে যে দোলনাটা আমি দুলছিলাম সেটা হচ্ছে তোমার সমুদ্রের দিকে, এটা হচ্ছে নদীর দিকটা। এবার নদী আর সমুদ্র দুটো কিন্তু এখানে মিশে একটা ডেল্টা ফর্মেশন হচ্ছে। খুবই ভালো লাগবে, সিরিয়াসলি বলছি। আমার মা বাবা তো ভীষণ এনজয় করেছে। আর আমি যখন বিয়ের পরে ফার্স্ট টাইম এখানে গেছিলাম, মনেই হচ্ছিল আমি এখানে এসেছি বলে। মানে এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছিল এটা পৃথিবীর কোনো বাইরেই একটা কোনো লোকেশন, পুরো হেভেন, সিরিয়াসলি বলছি। এত সুন্দর, এত পিসফুল, এত কাম, যতক্ষণ তুমি না যাচ্ছ ততক্ষণ কিন্তু তুমি বুঝতে পারবে না। তো যদি উডুপিতে আসার প্ল্যান করছো, তাহলে কিন্তু এই পাডুবিদ্রি বিচটা লিস্টের মধ্যে ডেফিনেটলি রেখো। লোকেশনের যদি কোনো জিজ্ঞেস করতে হয়, আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা যদি মণিপাল, উডুপি বা এখানে আশেপাশে কোনো রিজন থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে যদি পাডুবিদ্রি বিচ তোমরা কোনোদিনও না গেছো, তাহলে আমি কিন্তু রেকমেন্ড করবো একবার তো যেও, খুব ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, আর যারা আমার মতো ফটোশ্যুট করতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে। তারপরে আর কি, বাড়িতে এলাম, তুলসী গাছে একটু ধূপ জ্বালিয়ে। আর তখন তো চলছিল দিওয়ালি টাইম, কারণ আমার মা বাবা তো যখন এসেছিলো তখন তো দিওয়ালি চলছিল। তো বাড়িতে এসে দিওয়ালির লাইট ফাইট জ্বালালাম। আর এই ছিল আমার ছোট্ট সেদিনকার ব্লগটা। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। টাটা, আগের ব্লগে আবার দেখা হবে।